মূল বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকে, একদম মূল থেকে প্রাথমিক থেকে একবারে আমরা প্রো পর্যন্ত চলে যাবো ইনশাআল্লাহ তাআলা। তো দেখা যাক, শুরু করা যাক। আচ্ছা, লক্ষ্য করেন তো এই জিনিসটা কি, এ, তাই না? এ। আচ্ছা বলেন তো, এ আর এ গুণ করলে কি হয়? অনেকেই জানেন, অনেকেই জানেন না। এ আর এ গুণ করলে হয় এ স্কোয়ার। আচ্ছা, বাদ দেন। আপনার যদি বলে এ কিউব, তাহলে আপনি কি লিখবেন? দেখেন তো এখানে কয়টা আছে? তিনটা। তাহলে এভাবে লিখতে হবে, এ গুণ এ। তার মানে এই যে এ কিউব মানে হচ্ছে তিনটা এ। বোঝা গেছে? বোঝা গেছে? আচ্ছা দেখেন, আচ্ছা আরেকটা কথা দেখেন, যে প্রথম কোনো একটা সংখ্যা নেই, মনে করো এটা কোনো একটা রাশি নেই, মনে করো একটা এক্স। এটার মানে কি জানেন? এখানে উপরে একটা ধরে নিতে হবে পাওয়ার একটা ওয়ান আছে, ঠিক আছে? পাওয়ার একটা ওয়ান আছে, এটা আমাদের ধরে নিতে হবে, এবং ধরে নিতে হবে যে এখানে একটা ওয়ান আছে সাথে, এটাকে বলা হয় সহগ। আর এটাকে বলা হয় পাওয়ার বা ঘাত। আর এই যে নিচে একটা বাই ওয়ান, এটা হচ্ছে ভাগ ডিভাইডেড আকারে ভাগ ওয়ান। আচ্ছা, কোনো কিছু যখন আমরা লিখতে চাই তখন আমাদের এই একটা সংখ্যা যদি লেখা থাকে, মনে করেন এক্স, তার সাথে একটা ওয়ান আছে, উপরে একটা ওয়ান আছে, নিচে একটা ভাগ ওয়ান আছে, ঠিক আছে? এটা আমাদের মূল বেসিক। সবসময় আমরা এটা ব্যবহার করি না, কখন ব্যবহার করি সেটা আমরা যখন অঙ্ক করবো তখনই বুঝতে পারবো। মানে আমি যেটা বুঝতে চাইলাম সেটা আগে বোঝার চেষ্টা করেন। দেখেন, যখন আমরা এক্স লিখি তখন ধরে নেই যে এখানে উপরে একটা ওয়ান আছে, সাথে একটা ওয়ান আছে, আর নিচে ভাগ একটা ওয়ান আছে, কিন্তু আমরা ওয়ান লিখি না। কেন লিখি না? ওয়ান লেখার প্রয়োজন হয় না। যদি ওয়ানের পরিবর্তে অন্য কিছু থাকতো তাহলে আমরা অবশ্যই সেটা লিখতাম। আচ্ছা, এখন আসি যে মূল বিষয়, যেটাকে আমি এতক্ষণ বললাম, সেটা হচ্ছে দেখেন, আমি লিখলাম এ গুণ এ। আচ্ছা, এ গুণ এ ইকাল টু লিখলাম এ স্কোয়ার, তাই না? আচ্ছা দেখেন তো এটা কিভাবে লিখলাম এ স্কোয়ার। দেখেন তো এখানে একটা কি ওয়ান আছে, এখানে একটা কি ওয়ান আছে। তাহলে দেখেন এখানে একটা ওয়ান, এখানে একটা ওয়ান, আর এখানে এসে হইলো এ স্কোয়ার। তাহলে এখন কি একটা বিষয় বোঝা যায়, যেটা হচ্ছে যে এখানকার পাওয়ার ওয়ান আর ওয়ান দুটো মিলে যখন যোগ করা হয়, যোগফলটা এসে এখানে বসছে। বোঝা গেছে বিষয়টা? আবার দেখেন, আমি আবার বোঝানোর চেষ্টা করি। দেখেন, এ গুণ এ গুণ এ গুণ এ এখানে কত লিখবো আমরা? কটা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে আমরা কি লিখলাম? মূলত আমরা লিখলাম এ টু দি পাওয়ার ফোর। ওকে, কেন এ টু দি পাওয়ার ফোর লিখলাম? কারণ এ টু দি পাওয়ার ফোর লেখার কারণ হচ্ছে এখানে একটা ওয়ান আছে, এখানে একটা ওয়ান আছে, এখানে একটা ওয়ান আছে, এখানে একটা ওয়ান আছে। এখন একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা ওয়ান যখন যোগ করলাম তখন হলো এ টু দি পাওয়ার ফোর। এখন আমরা যে মূল বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, যেটা বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে দেখেন যে এ গুণ এ, তাহলে ইকাল টু হচ্ছে এ স্কোয়ার। এটা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে? হওয়ার কারণ হচ্ছে পাওয়ার যেগুলো আছে, পাওয়ার গুলো হয়ে যাচ্ছে যোগ। বুঝে গেছে? পাওয়ার গুলো হয়ে যাচ্ছে যোগ। তাহলে আমরা এখন বিষয়টা বুঝতে পারি যে গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়, হয়ে যায়। তাহলে এক্স স্কোয়ার গুণ এক্স কিউব, এটার ফলাফল কত হবে বলেন তো? ফলাফল হবে এক্স, একটা লিখে নিতে হবে। আচ্ছা দেখেন, কেন পাওয়ার গুলো যোগ হচ্ছে বা গুণ হচ্ছে সেটা আমি বোঝাই। যে দুটো জিনিস যখন একই হবে, যেমন এক্স আর এক্স দুটো যখন একই হয়, তখন কিন্তু পাওয়ার গুলো যোগ হচ্ছে। যদি এভাবে হয় এক্স স্কোয়ার ওয়াই কিউব, তাহলে কিন্তু আবার এটা করা যাবে না, ঠিক আছে? জাতের মধ্যে থাকতে হবে, মানে যেটা যেরকম ঠিক সেটা সেরকম নিয়েই করতে হবে। যদি এক্স স্কোয়ার হয় তাহলে ওয়াই স্কোয়ার, এটা যদি গুণফল বলে, এটা সমান কত, তাহলে আপনাকে লিখতে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, এটা পরে আলোচনায় আসবো। যাও, এখন যেটা বলছি সেটা হচ্ছে যে আমরা যেটা বুঝলাম যে পাওয়ার গুলো সবসময় যোগ হয়। তাহলে কি করবো? পাওয়ার গুলো যোগ করে দেবো। 2 আর 3 যোগ করলে কত হয়? 2 আর 3 5। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছেন। আবারও আরেকটা দেখায়, এক্স টু দি পাওয়ার 9 গুণ এক্স টু দি পাওয়ার 10 গুণ এক্স টু দি পাওয়ার 11। আচ্ছা, তাহলে এবার কত লিখবো বলেন তো? একটা এক্স লিখে নেবো। দেখেন সবগুলো একই জিনিস, সব এক্স। যদি সব এক্স হয় তাহলে এটা তিনটা যদি এক্স হয় তাহলে আমরা একটা এক্স লিখে নেবো। একটা এক্স লিখে নেওয়ার পর উপরে যে পাওয়ার গুলো আছে, পাওয়ার গুলো কি করে দেবো? পাওয়ার গুলো করে দেবো যোগ। তাহলে দেখেন তো 9 যোগ 10 যোগ 11, 9 যোগ 10 যোগ 11, তাহলে উত্তর কত হবে? এক্স টু দি পাওয়ার 20। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে দেখেন, এতক্ষণ যেটা বোঝালাম যে এক্স এর উপর পাওয়ার আছে 2 গুণ এক্স এর উপর পাওয়ার আছে 3 গুণ এক্স এর উপর পাওয়ার আছে 4, তাহলে উত্তর কত হবে? এক্স একটা লিখে নেব, এটার জন্য এবং এটার জন্য একটা এক্স লিখে নেব, এবং একটা এক্স লিখে নেওয়ার পর পাওয়ারে যা আছে সবগুলো যোগ করে দেব। 2 আর 3 5, 5 আর 4 9, এক্স টু দি পাওয়ার 9। ওকে, বুঝা গেছে? আশা করি বুঝতে পেরেছেন। তার পরবর্তীতে আবার দেখায় যে এক্স টু দি পাওয়ার 4
4 ভাগ এক্স টু দি পাওয়ার কিউব। আচ্ছা দেখেন তো এতক্ষণ যেটা করলাম এটাকে যদি ভাঙ্গে লিখে আমি দেখেন তো এক্স টু দি পাওয়ার 4 মানে কি 4x না, এক্স গুণ এক্স গুণ এক্স গুণ এক্স, আবার দেখেন এক্স গুণ এক্স গুণ এক্স, ঠিক আছে। এখন দেখেন তাহলে আমরা কি করব, যে উপরে নিচে যদি ধরেন 10/10 হয় তাহলে আমরা কি করি, 10 কেটে 10 কেটে গেলে অ্যান্সার হয় 1, ঠিক আছে। x বাই x x কাটলে কি হয়, x x এ 1 অ্যান্সার। তাহলে দেখেন আমি কি করব, x x কেটে দেব, x x কেটে দেব, x x কেটে দেব, থাকে কি শুধুমাত্র একটা x, তার মানে অ্যান্সার হবে x, বুঝা গেছে। আচ্ছা এই x টা এভাবে হইলো, এখন x টু দি পাওয়ার 4 আর x টু দি পাওয়ার 3 দিলাম, আপনারা সুন্দর